নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লাচ্ছা পরোটা। খুব সুন্দর একটা লাচ্ছা পরোটার রেসিপি। সঙ্গে আছে সাদা আলুর তরকারি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো রেসিপিটা আর কি লাগছে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি। তো রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ২ কাপ ময়দা। আমি মেজারমেন্ট কাপে মেপে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে ২ টেবিল চামচ সাদা তেল। আপনি এখানে সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। দেখুন এমনভাবে তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত সুন্দর হবে তো পরোটাটা তত সুন্দর রেডি হবে। তো এবার দেবো একটা ডিম। আমি এখানে কাঁচা ডিম একখানা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এর সঙ্গে জল দিয়ে দিয়েছি অল্প, দিয়ে একটা ডো বানিয়ে নেব মিডিয়াম। খুব নরম হবে না, খুব শক্ত হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এমনভাবে ভালো করে মাখিয়ে নিয়ে হাত দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর একটা লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প তেল দিয়ে একটু মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ১৫ থেকে ২০ মিনিট। পরোটাটাকে বেশি লাচ্ছাদার বানানোর জন্য আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। দিয়েছি ১ টেবিল চামচ তেল। আর দিয়ে দেবো ১ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে এর সঙ্গে এটা মাখিয়ে নেব। আপনি তেলের বদলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি। আর দিয়েছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। তো ফিরে আসছি ২০ মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এলাম ২০ মিনিট পরে। আমার ময়দাটা রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে, ডোটা খুব সেট হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো। তো মিডিয়াম সাইজের আমি পরোটা বানাবো। আমি ডোগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব, ভালো করে একটু চওড়া করে বেলে রেডি করে নেব। এগুলো এমনভাবে বেলে রেডি করে নিতে হবে। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, সেই মিশ্রণের ওপর দিয়ে দেবো ভালো করে। দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে চারদিকে আমি স্প্রেড করে দেবো। দেখুন এমনভাবে দিয়ে এটাকে এমনভাবে গুটিয়ে গুটিয়ে এটাকে রোল করে নিতে হবে। যেমন লাচ্ছা পরোটা রেডি করা হয় তেমনভাবে রেডি করে নেবেন। দেখুন এমনভাবে। তো সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নেব। আমি অন্য একটা দেখিয়ে দিচ্ছি, আপনি আরেকটা প্রসেসে বানাতে পারেন। লাচ্ছাটা আরও ভালো হবে। দেখুন এমনভাবে মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ছুরির সাহায্যে পাতলা পাতলা করে এমনভাবে কেটে নেব। তারপরে এটাকে আমি রোল করে এমনভাবে রেখে দেবো। তাহলে কী হবে, লাচ্ছাটা খুব সুন্দর রেডি হবে। দেখুন এমনভাবে তুলে আমি গুটিয়ে একসঙ্গে করে তারপরে আমি রোল করে নেব। এটা পেঁচিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও সাহায্য করবে। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে আমি বেলে নেব। বেলে তারপরে আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন এমনভাবে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে পরোটাগুলো, এখন থেকেই ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। তো পরোটা আমার বেলা রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনি চাইলে তাওয়াও ব্যবহার করতে পারেন। তো ফ্রাই প্যানে আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে শুকনো তাওয়াতে এটা সেঁকে নেব। দেখুন এমনভাবে আগে তেল দেবো না, আগে শুকনো তাওয়াতে দু পিঠ এপিট ওপিট ভালো করে আমি সেঁকে নেব। তারপরে অল্প অল্প তেল দিয়ে বা বাটার দিয়ে আপনি এটাকে ফ্রাই করে নিতে পারেন। তেল, বাটার, ঘি যেটা আপনার পছন্দ সেটা দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। দেখুন খুবই মজাদার একটা পরোটার রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার ছেড়ে যাচ্ছে। তো এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত সুন্দর লেয়ার, কত সুন্দর জালি হয়েছে। খুব সুন্দর লাচ্ছা পরোটার রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো।
আরও কী নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, সেই সব রেসিপি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। ধন্যবাদ।